মজুদ তেল দিয়ে চাহিদা মেটানো সম্ভব, এখনই দাম বাড়ানোর পরিকল্পনা নেই, জানালেন জ্বালানি মন্ত্রী। বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা। যশোরের সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত। ২৫শে মার্চ রাতে সারা দেশে ১ মিনিটের প্রতীকী ব্ল্যাকআউট। বিশ্বব্যাংকের লাল তালিকায় বাংলাদেশ, খাদ্য মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ। বিশ্বকাপের পর ফ্রান্সের দায়িত্ব নিচ্ছেন জিদান। বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইট। দর্শক, শুনছিলেন দিনের শীর্ষ খবরের প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। সরকারের কাছে যে পরিমাণ জ্বালানি তেল আছে তা দিয়ে এখনকার চাহিদা মেটানো সম্ভব বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু। আজ ঈদের ছুটির পর সচিবালয়ে প্রথম কর্মদিবসে তিনি কথা জানান। জ্বালানি মন্ত্রী বলেন, সরকার রেশনিং তুলে নেওয়ার পর অনেক পাম্পে রেশনিং বা সীমিত পরিমাপের জ্বালানি তেল দিচ্ছে। সরকারের কাছে যা মজুদ আছে তা দিয়ে চাহিদা মেটানো সম্ভব। তিনি বলেন, এখন তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের। ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়েছে। ডিমান্ড বেড়ে গেছে, আমরা একইভাবে সাপ্লাই করতাম, সে সাপ্লাই চলছে। মন্ত্রী আরও বলেন, ডিমান্ড বেড়ে গেলে তা তো সেখানে তো একটু ক্রাইসিস হবেই। ক্রাইসিস হচ্ছে, অকারণে মজুত করার কোনো দরকার নেই। তাপমাত্রা বাড়লেও দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকছে। লঘুচাপের প্রভাবে আগামী কয়েকদিন এমনই বৈচিত্র্যময় আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘন্টার পূর্বাভাসে এমন তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। তিনি আরও জানান, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামীকাল বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। যশোরের সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৩ সদস্য। সোমবার দিবাগত রাত আনুমানিক ২:৩০টার দিকে যশোর মাগুরা মহাসড়কের গাইদঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন যশোরের মনিরামপুর উপজেলার ফতেহাবাদ গ্রামের মজিদ সর্দার, তার ছেলে মাহমুদ হাসান জাকারিয়া জনি ও মাহমুদ হাসান জাকারিয়া জনির ৪ বছরের মেয়ে সেহেরিস। আহতরা হলেন জাকারিয়ার স্ত্রী, ছেলে ও মা। আহতদের ঢাকায় রেফার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা প্রাইভেট কারটির গন্তব্য ফিরছিল। রাত ২:৩০টার দিকে গাইদঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। দ্রুতগতির গাড়িটি রাস্তার পাশের একটি বড় বটগাছের সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গভীর রাতে অতিরিক্ত গতির কারণে অথবা চালক তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনার কবলে পড়ে। আগামী ২৫শে মার্চ রাতে সারা দেশে ১ মিনিটের প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ২৫শে মার্চ বুধবার রাত ১০টা ৩০ থেকে ১০টা ৩১ পর্যন্ত এই ব্ল্যাকআউট পালন করা হবে। ১৯৭১ সালের সেই কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত গণহত্যার শিকার শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে গুরুত্বপূর্ণ স্থাপনা, হাসপাতাল, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ সহ সকল জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশন সমূহ এই প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচির বাইরে থাকবে।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে খাদ্য মূল্যস্ফীতিতে 10 মাস ধরে লাল তালিকায় অবস্থান করছে বাংলাদেশ। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ঝুঁকি সহসাই কমছে না, বরং মধ্যপ্রাচ্যে চলমান সংকটের কারণে তা আরও বাড়তে পারে। বিশ্বব্যাংক 10 থেকে 12 মাসের খাদ্য মূল্যস্ফীতির পরিস্থিতি বিবেচনায় নিয়ে খাদ্য নিরাপত্তা বিষয়ক এই প্রতিবেদনটি প্রকাশ করেছে। এতে গত নভেম্বর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের খাদ্য নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি তুলে ধরা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী 10 মাস ধরেই বাংলাদেশ লাল শ্রেণীতে আছে। যেসব দেশের খাদ্য মূল্যস্ফীতি 5 থেকে 30% মধ্যে, সেসব দেশকে লাল শ্রেণীতে রাখা হয়েছে। এই শ্রেণীতে থাকা দেশগুলো সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ না হলেও মোটামুটি ঝুঁকিতে আছে। অন্যদিকে খাদ্য মূল্যস্ফীতি 2 থেকে 5% থাকা দেশগুলোকে হলুদ শ্রেণীতে এবং 2% কম খাদ্য মূল্যস্ফীতির দেশগুলোকে সবুজ শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। খাদ্য নিরাপত্তার দিক থেকে এসব দেশে তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে। দীর্ঘ 14 বছরের সফল অধ্যায়ের পর দিদিয়ের দেশম সরে দাঁড়াতে যাচ্ছেন, আর তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে এবং জিদানের মধ্যে ইতোমধ্যেই মৌখিক সমঝোতা সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে 2026 বিশ্বকাপ শেষে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন তিনি। দেশমের বিদায় অনেকদিন ধরেই প্রায় নিশ্চিত ছিল। 2012 সালে দায়িত্ব নেওয়ার পর ফ্রান্সকে বিশ্ব ফুটবলের শীর্ষে নিয়ে যান তিনি। তার অধীনে 2018 সালে বিশ্বকাপ জয়ের পাশাপাশি 2022 আসরেও দলকে ফাইনালে তুলেছিলেন এই অভিজ্ঞ কোচ। অন্যদিকে 1998 বিশ্বকাপ জয়ী দলের অন্যতম নায়ক জিদান অনেকদিন ধরেই এই পদের জন্য অপেক্ষা করেছিলেন। 2021 সালে রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব ছাড়ার পর থেকে নতুন কোনো দায়িত্ব নেননি তিনি। বাহরাইনে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের জন্য 2টি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। মানামায় বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে। দূতাবাসের বার্তায় বলা হয়, বাহরাইনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ দূতাবাসের সমন্বয়ে গালফ এয়ারের মাধ্যমে বাহরাইন থেকে বাংলাদেশে যাওয়া এবং বাংলাদেশ থেকে বাহরাইনে আসার জন্য 2টি বিশেষ রিটার্ন ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। প্রথম ফ্লাইটটি আগামী 27 মার্চ বাহরাইন থেকে দাম্মাম হয়ে ঢাকা যাবে এবং একই দিনে ঢাকা থেকে দাম্মামে ফিরে আসবে। পরবর্তী ফ্লাইটটি আগামী 3 এপ্রিল বাহরাইন থেকে দাম্মাম হয়ে ঢাকা যাবে এবং একই দিনে ঢাকা থেকে দাম্মামে ফিরে আসবে। ফ্লাইটের যাত্রী সংখ্যা পূর্ণ হওয়ার পর পরবর্তী নির্দেশনা প্রদান করা হবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।